আমার হাসব্যান্ড আমাকে রেখেই কেন কক্সবাজার ঘুরে এলো আর কক্সবাজার থেকে আমার জন্য কি নিয়ে আসলো সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহরুন ফ্রম ব্রাউন মেরু। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। আমাদের বিয়ের পর এই ফার্স্ট টাইম ফারদিন আমাকে একা রেখে ঢাকার বাইরে গেল 2 দিনের জন্য, তাও আবার ঘুরতে। আমার তো খুবই মন খারাপ করছিল, তাও কিছু করার নেই, মন খারাপ নিয়ে ওর ড্রেসগুলো গুছিয়ে দিচ্ছিলাম। তো এবার বলি কেন ও আমাকে রেখেই ঘুরতে গেল। আসলে ও একা গেছে বা বন্ধুদের সাথে ঘুরতে গেছে বিষয়টা এমন না। ফারদিন যে কোম্পানিতে জব করে আর ও যে টিমে আছে সেই টিম তাদের টার্গেট অ্যাচিভ করেছে, তাই কোম্পানি থেকে তাদের এই টিমের অ্যাচিভমেন্টটা সেলিব্রেট করার জন্য অ্যান্ড তাদের এনকারেজ করার জন্য এই ট্যুরের প্ল্যানটা করে। সো বুঝতেই পারছো এই ট্যুরটা অ্যাটেন্ড করা ওর জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল। ফারদিন যেহেতু অলওয়েজ ফর্মাল ক্যারি করে তাই আমি ওকে 4টা শার্ট আর 4টা প্যান্ট দিয়েছি, সাথে এক্সট্রা একটা ট্রাউজারও দিয়েছি, আর এই টি শার্ট দুটো ওর কোম্পানি থেকে দেওয়া হয়েছে সবাইকে। আমার কাছে ট্রাভেল কন্টেনার ছিল না, তাই পন্সের এই খালি কন্টেনারে জামাইটাকে একটু ময়শ্চারাইজার দিয়ে দিলাম, কারণ উইন্টারে তো এটা ছাড়া চলবেই না। ফারদিন এই ট্যুরটার জন্য যতটা বেশি এক্সাইটেড ছিল ঠিক ততটাই আপসেট ছিল আমাকে নিতে না পারায়। যেহেতু এটা শুধুমাত্র বয়েজ ট্রিপ ছিল তাই আমাকে নিতে না পারাটাই স্বাভাবিক। যাই হোক, যাওয়ার সময় ও বারবার বলছিল, ইভেন ওইখানে গিয়েও আমাকে বারবার বলছিল তোমার জন্য কি আনবো, তোমার কি পছন্দ। বাট আমি ওকে বলছিলাম আমার কিছুই লাগবে না, তুমি শুধু আমার জন্য অল্প একটু সমুদ্রের পানি, বালু আর শামুক ঝিনুক আইনো। ও আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল আমি এগুলো দিয়ে কি করব। আই গেস তোমরা বুঝতে পারছো আমি এগুলো দিয়ে কি করব, আর বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। অন্যরা হাজবেন্ডের কাছ থেকে কিছু পেলে অনেক বেশি খুশি হয়, বাট আমার বিষয়টা অন্যরকম। ফারদিন আমার জন্য কিছু কিনে আনলে আমি খুশি হওয়ার বদলে আরো বেশি আপসেট হয়ে যাই, কারণ ওর বার্গেনিং স্কিল খুবই খারাপ। 2 টাকার জিনিস 10 টাকা বললে ও 9 টাকা দিয়ে সেটা কিনে নিয়ে চলে আসবে, আর কক্সবাজারে তো গলা কাটা দাম সবকিছুর। যাই হোক, আমি ওকে কোনো কিছু আনতে না করলেও ও কিন্তু আমার পছন্দের আচার আনতে ভুলে নাই। আমাদের ঘরে সবাই আবার আচার খেতে অনেক পছন্দ করে। প্রতিটা প্যাকেটে 20 পিস করে আচার ছিল। ও 3 রকমের আচার এনেছিল, বড়ইয়ের আচার, রসুনের আচার আর হচ্ছে নাগামরিচের আচার। সবগুলো আচারের টেস্টই ভালো, বিশেষ করে রসুনের আচারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তবে ভিতরে খুবই কম পরিমাণ থাকে। এরপর 1 প্যাকেট কোকোনাট বার এনেছিল, এটা আবার কেজিতে বিক্রি হয়, খেতে কেমন হবে এটা ভেবে ছোট 1 প্যাকেট নিয়েছিল। এটা 220 গ্রামে ছিল, ভিতরে 17 পিস পেয়েছি। তবে প্যাকেট খুলে তো আমার সেই রাগ উঠছে, ভিতরে শুধু নারিকেলের একটা বার দেওয়া, চকলেটের কোনো কোটিংই নাই, প্যাকেটের সাথেও কোনো মিল নাই। আমার কাছে তো একদমই ভালো লাগে না এটা। দেনও আমার জন্য পার্লের 2টা জুয়েলারি এনেছে, একটা আমি চুজ করে দিয়েছিলাম ভিডিও কলে, আরেকটা ও নিজে পছন্দ করে এনেছে। আমি যেহেতু হিজাবি তাই কানের দুল আর গলার সেট তো পরা হয় না, তাই এই সুন্দর পায়েলটা নিয়েছি। আমি একটা আনতে বলেছিলাম, ও 2টাই নিয়ে এসেছে। পায়েল জোড়া কেনার পর ও অন্য একটা দোকানে সেম ডিজাইনের ব্রেসলেটও পেয়েছিল, বাট ব্রেসলেটটা কিনতে গিয়ে খুবই বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। অন্য দোকান থেকে পায়েল কিনে তার দোকানে ব্রেসলেট ম্যাচিং করতে দেখে সে খুবই ইগনোর করছিল ফারদিনকে আর খুব রুডলি বিহেভ করছিল। তখন আমি ফারদিনকে বলি ওনার দোকান থেকে কিচ্ছু কেনার দরকার নাই, যেটা কিনছে ওইটাতেই আমি খুশি। তো ব্রেসলেটটা তো আর অন্য কোথাও পেলো না, তাই সে আমার জন্য একটা রিং কিনেছে, তাও নাকি আবার অরিজিনাল মুক্তার। ও যেই দোকান থেকে এই রিংটা কিনেছে ওই দোকানে নাকি এটাই সব থেকে বড় মুক্তার রিং ছিল, তাই সে তার বউয়ের জন্য এটাই কিনে এনেছে। রিংটা যে অরিজিনাল মুক্তার এটা নাকি কাচের মধ্যে ঘষে ওকে পরীক্ষা করে দিয়েছে। লোকটা ওকে সত্যি বলেছে নাকি মিথ্যা বলেছে সেটা আমরা কেউই জানি না, তাই সে কতটা সত্যি বলেছে সেটা প্রুফ করার জন্য আমি গ্যাস লাইট দিয়ে রিংটাকে প্রায় 10 সেকেন্ডের মতো আগুনের তাপ দিয়েছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা সত্যি মুক্তার ছিল, দেখতেই পাচ্ছ, কারণ নকল হলে তো এটা গলেই যেত। কক্সবাজার যাওয়ার সময় আমি ওকে বারবার বলছিলাম আমার কিছু লাগবে না, তুমি শুধু মনে করে আমার জন্য সমুদ্রের পানি, বালু আর শামুক ঝিনুক আইনো। এই জন্য দেখো এত দূর থেকে ও 1.5 লিটার পানি বালু টেনে নিয়ে আসছে আমার জন্য। তবে দুঃখের বিষয় হলো এবার নাকি সমুদ্রের পাড়ে কোনো শামুক ঝিনুক ছিল না। ও সুগন্ধা বিচ, ইনানি বিচ সব জায়গায় খুঁজেছে বাট পায় নাই। সমুদ্রের পাড়ে শামুক ঝিনুক নেই, এটা খুবই আশ্চর্যের বিষয়। এই জন্য লাস্ট ডেতে সারা রাত ঘুমায় নাই। রাত 3টা বাজে আমাকে ভিডিও কল করে সমুদ্রের পাড় ঘুরিয়ে দেখাচ্ছিল আর বলছিল এই দেখো একটাও ভালো শামুক ঝিনুক নাই, যা আছে সবই ভাঙা, এই কয়টাই পেয়েছি। আমার মনটা একটু খারাপই হয়েছিল, কারণ টিকটকে আমি দেখেছি সবাই কুড়িয়ে অনেক অনেক শামুক ঝিনুক আনে, বাট ও যে আমার জন্য এতটা কষ্ট করেছে আমাকে হ্যাপি করার জন্য, এটাই আমার কাছে অনেক। কিন্তু আমি ওর কাছে কিছু চেয়েছি আর ওর সামর্থ্য থাকলে সেটা আমাকে দিবে না, এটা তো হতেই পারে না। কুড়িয়ে পাইনি তাতে কি, আমার যাতে মন খারাপ না হয় এই জন্য সে 50টা শামুক ঝিনুক কিনে এনেছে। আর দেখো গাইস এগুলো কত বেশি সুন্দর, ও যে এগুলো কিনেছে সেটা আমাকে বলে নাই, আমাকে সারপ্রাইজ দিবে বলে। আরো একটা সারপ্রাইজ দিয়েছে যেটার কথা আমি তো চিন্তাই করি নাই। এই দেখো ঝিনুকের শেলের উপর ওর আর আমার নাম লিখে নিয়ে আসছে, এত সুন্দর ছিল এটা। ও কিভাবে যেন আমার পছন্দগুলো বুঝে যায় আল্লাহই ভালো জানে। প্রতিটা জিনিসই অনেক বেশি সুন্দর, আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি খুশি।
এখন অনেকেই বলতে পারেন এগুলো পেয়েই কত ন্যাকামি, এগুলো দেখানোর কি আছে? আপনাদের কাছে এগুলো কিছু মনে নাই হতে পারে, এটাই স্বাভাবিক। বাট আমার কাছে আমার হাসব্যান্ডের দেওয়া প্রতিটা জিনিসের মূল্যই অমূল্য সম্পদের মতো অনেক বেশি দামি। কারণ এই প্রতিটা জিনিস ও আমাকে ভালোবেসে আমার মুখে একটু হাসি দেখার জন্য এনে দিছে। যাই হোক গাইস, এই পানি বালু আর শামুক ঝিনুক দিয়ে আমি কি করব সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস। আর আমার পেজটাতে কি যে প্রবলেম হয়েছে কে জানে, একদম ফ্রিজ হয়ে আছে। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।